নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে দেখেন সকালবেলা উঠতেই আপনার সকালবেলা আপনার ডেঙ্গা কাটা লাগছে আর কি, ধান কাটা শুরু হয়েছে, চিল্লা চিল্লি এটা সেটা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমরা এদিকে আশপাশে যে ক্ষেত পাকছে বেশি, এই ক্ষেত কাটা হইতেছে। তো তখন তো আপনার মনে করেন যে গরুর আপনার ঘাসের ক্রাইসিসের সময়। এখন মনে করেন যে কোনো দূরা জায়গা তো যদি ক্ষেত কাটে না, যারা গরু আছে তারা ওই যে নিচের যে বন্ডা আছে এই বন্ডা কাটার লাগিয়ে মনে করেন যে ক্ষেত টেত কাটিয়া এখন আপনার কামলা টামলা খুব একটা বেশি লাগে না আর কি। কারণ যারা ঘাস নেওয়ার লাগে আপনার ডেঙ্গা নেয়, তারা মনে করেন যে আপনার এটি কাটিয়া মানে উপরের ধান কাটিয়ে দিয়া পরে মনে করেন যে আপনার ডেঙ্গাটা নিচেরটা লয়ে যায় আর কি। গরুর ঘাসের তো অনেক ক্রাইসিস, অনেকেরই আছে বন শেষ হয়ে যাইতেছে গা, বন নাই গিয়া, এই আর কি অবস্থা। তো যাই হোক, আজকে আপনার কাছে একটা মনে করেন যে মনের কষ্টের কথা শেয়ার করি। কষ্টটা বলতে মনে করেন আমার কাছ থেকে আজকে আমি দোকান দিছি মনে করেন প্রায় 12 বছরের উপরে হয়ে যাইতেছে। 2013 সালের মাঝখানে দোকান দিছি আর কি। তখন থেকে আমার দোকান থেকে একজন বৃদ্ধ মহিলা, ধরেন ওনার বয়স প্রায় এই 75 কি 77 বছর, উনি মুসলিম ধর্মের আর কি, আমার কাছ থেকে ওষুধ টষুধ নেয়। তো এই বেচারি আজ পর্যন্ত মনে করেন যে আমার কাছে বাকি নগদ সব সময় ওষুধ নেয়। ওনার ব্যবহার এত পরিমাণে ভালো, বাবা ছাড়া ডাকেই দেয় না। তো উনি গরিব মানুষ, ওনার মেয়ে হয়েছে 8টা আর কি। তো 8 মেয়ে এমনিতে সুখী আর কি, অর্থ সম্পদ নাই কিন্তু মনের দিক দিয়ে অনেক সুখী। তে আমি মাঝে মাঝে হেলারে ধরুন 20 টা 30 টার ওষুধ, মানে আমার সাধ্যে যতটুকু কোলায় আর কি, আমি ওনারে সাহায্য করছি। তো মাঝে মাঝে কয়, বাবা আমি তোমার লাগিয়ে কোরআন শরীফ পড়িয়া দোয়া করছি, তোমার মাল লাগিয়ে দোয়া করছি। আমার মা যে বেলা অসুস্থ আছেন, এই বেলাও আপনার মনে করুন কোরআন শরীফ পড়িয়া পরে কইছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি। মানে উনি আর কি আমার খুব আদর করতো। তো মাঝে মাঝে যে বিপদ আপদে পড়তাম, তো উনি কইতো যে, তো বিপদ আপদে পড়লে না উনি কইতো যে আমি বাবা আমি মানে আছে না, ব্যবসা করলে কিন্তু কিছু কিছু লোক কিন্তু খুব কাছে রয়ে যায়। অনেক দিন ধরে একটা দোকান থেকে মাল নিলে একটা পরিবারের থেকেও বেশি কিন্তু হয়ে যায়। তো এই মহিলাটা আপনার দীর্ঘ 12 বছর ধরে আমার কাছ থেকে ওষুধ নেয়, বয়স প্রায় 80-র কাছাকাছি। তো উনি হঠাৎ করে আপনার গতকালকে উনি ভাত খাইতেছে আর কি। ওনার বাড়িতে কোনো মানুষ থাকে না, উনি একাই থাকে আর কি। তো ওনার এক ছেলে ঢাকা থাকে, আর মেয়েটারে তো বিয়ে দিয়ে দিছে। তো বাড়িতে হঠাৎ করে ভাত খাইতেছে আর কি। তো ভাত খাওয়া অবস্থায় মনে করেন যে অর্ধেক ভাত খাওয়া শেষ হয়েছে, জলের তৃষ্ণা পাইছে। জলের তৃষ্ণা পাইছে পরে আপনার জল খাইছে, খাওয়ার পরে বুকটা বান বান লাগতেছে। তো পরে কি করছে, 8টা ধুইছে, 8টা ধুইয়া গড়টা তালা দিছে। গড়টা তালা দিয়া আর মানে পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে ওনার ভাতিজা বা ওনার আত্মীয়, ওনার কাছে গেছে। যাওয়ার পরে কইতেছে আমার বুকটা বেশি বেদনা করতেছে, তা আমার একটু হসপিটালে লয়ে যাবে তোমরা, আমার গাইডও টেহা আছে, টেহার লাগে তোমরা ডরায় না। তো হেলা আবার এই যে বয়স্কর ভাতার টেহা পাইতো, মেয়েরার বাড়ির যে বেড়ানির যাইতো, এই টেহা পয়সা একটা কোটার ভিতরে রাখতো। তো কোটার ভিতর থেকে অন্তত পক্ষে 8-10 হাজার টেহা আছে। তো হইলা কইতেছে যে আমার চিকিৎসার লাগে তোমরা ডরায় না, আমার গাইডও টেহা আছে। মানে আগের দিনের মানুষ তো অঞ্চলের গাইডের মধ্যে কিন্তু টেহা রাখে, আবার কিছু মানুষ আছে আপনার ক্ষতি ব্যবহার করে, ক্ষতি। তো হেলা কইতেছে যে আমার গাইডও টেহা আছে, তোমরা টেহার চিন্তা করো না, তোমরা আমারে লয়ে যাও হসপিটালে। এই কথাটা কইছে আর ওটু বাউ করতেছে। এই মুহূর্তে মনে করেন যে উনি মানে ওনার যে মানে আমি তো সব কিছু আর কই যাতাম না, তো ইসলাম ধর্মের যে কলমা আছে
মানে মানে এই ধরনের কোনো কিছু একটা হয়তো উনি কইছে আর কি, যে বিদায়বেলা মানে আল্লাহরে স্মরণ করিয়া একটা কিছু বলছে আর কি। এই কথাটাই শুধু বলতে আসছে, বলার পরেই বাবা দূরে ডেকন দিছে, দিয়ে বাবা উনি শেষ হয়ে গেছে আর কি। তা আমার এত পরিমাণে কষ্ট লাগতেছে, যেটা মানে বইলা বোঝানোর মতো না। উনি তো মুসলিম ধর্মের হইলেও তো উনি আমার মার সমতুল্য। হ্যাঁ, ওনার সাথে দীর্ঘ 12টা বছর, মনে করেন যে আমরা যে বাজারে ব্যবসা করি, এই বাজারে কিন্তু বা আমরা যে বসবাস করি, আমরা যদি মানে হিন্দু পরিবার তাহি ধরেন আপনার 50টা, তো অন্তত পক্ষে 10,000 মুসলিম পরিবার আছে যারা আমরা চারি কিনার দিয়ে ঘেরে রাখছে। আমরা ছোটো থেকেই হিন্দু মুসলিম সবসময় মিল্লে জিল্লে আইছি। আমাদের মানে আমরা পরিবারটা, আমরা না শুধু, আমাদের আশপাশে যারা আছে সবাই হিন্দু মুসলিম যারা আছে তারা সবসময় মিল্লে জিল্লে তাহি। আমাদের এনে দেখা গেছে আমরা আপদ বিপদে পড়লে তারা মনে করেন আমরা সহযোগিতা করে যতটুকু সম্ভব। এরপরে মানুষের মধ্যে ভালো মন্দ সবসময় আছে না, কিছু মানুষ আছে সহযোগিতা করে, আর কিছু মানুষ মনে করেন যে অনেক সময় সহযোগিতা করেও না। সবাই তো আর সমান না, আমরা হিন্দুদের মধ্যে ভালো মন্দ আছে না, এরকম তো সব জায়গাতেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এত পরিমাণে কষ্ট লাগছে কালকে, মানে কালকে বিকালে আর কি, মানে কালকে রাত্রে ঘটনাটা ঘটছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে উনি আমার এত পরিমাণ আদর করতো, উনি খালি বারবার কইতো যে বাবা আমি কোরআন শরীফ পড়িয়া তোমার লাগেও দোয়া করি, তোমার বাবা মানে তোমার মার লাগেও দোয়া করি, তোমার মা যাতে সুস্থ থাকে, তোমার মা যাতে ভালো থাকে, তুমি তো চিন্তা করো তোমার মারে নিয়ে। তো এই অবস্থা আর কি। তো মানে চোখের সামনে প্রিয় লোকটি আস্তে আস্তে চলে যেতেছে। উনি তো বয়স্কর মানুষ, ওনারটা তো মানে ওনার বয়স হয়েছে, যে কোনো দিন মারা যাইব, এটাই স্বাভাবিক কথা আর কি। তারপরও অনেক কষ্ট লাগছে আর কি ওনার কথাটা যখন শুনছি। উনি আর উতারলো না, কিন্তু উনি নিজের ঘরে মরছে না, মরছে আর এক প্রতিবেশীর ঘরে আয়া। তার কারণে লোক এই যে উনি বুকের ব্যথাটা নিয়ে আইছে, আয়া কইছে যে আমার একটু হসপিটালে লয়ে যাও। তো যাই হোক, ওনার মানে আত্মার শান্তির জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ ও দোয়া করবেন আর কি। আমার অর্ক বাবা ঘুম থেকে উঠে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমার অর্ক শোনা উঠে পড়ছে। সিমের দামটা সীমা একটু কমছে, আধা কেজি 30 টাকা আনছি। হ্যাঁ, সব বোনাস 250 টাকা কেজি সিম আসিন, আর 250 টাকা দেওয়া আছে গাছের টাটকা। হ্যাঁ, আর আগে দিতে হয় তো গাছের সালাইনা কিছু আছে কোলেস্ট্রলে তৈরি দেয়, আর কিছু আছে সালাইনা, যেটি মনে করো যে ওই উঁচা জায়গার মধ্যে সারা বছরই হয়। তবে এটির মধ্যে কিন্তু সীমা প্রচুর পরিমাণে বীজ দেয়। টাইমে যেটি হয় এটি তোমার এই পর্যাপ্ত পরিমাণে বীজ দিয়ে পরে তোমার মার্কেটে। হ্যাঁ, আবার কোনটির মধ্যে একটু আগে যারা লাগাইছে, যারা উঁচা জায়গা আছে, তারা দিয়ে আবার হইতেছে না। ফুলকপি তো এমনি বাজারে পাওয়াই যায়, সেইটা ছোট ছোটটি। আমরা লোকাল হনো উঠছে না, লোকাল তো হনো লাগাইছেই না। সবকিছু দামটা তো বেশি, তবে এটা ঠিক আছে। তবে একটা জিনিস কি জানো, ওহন এই আগে যে ফুলকপি খাইতাম যে একটা টেস্ট আছে, ভালো লাগে না ফুলকপি, কেমন যেন একটা ই লাগে, ফাইনছে লাগে, স্বাদ নাই গেলাম না। কারণ না আমরা লোকাল দিয়ে হন ভালো লাগে না, খেতে ভালো লাগে না জানো। আই সব বনাস ক্ষেতের দাঁড়িয়ে দিয়ে গেলে মানে কীটনাশকের গন্ধের লাগিয়া পরে আর তাহন যায় না, এই অবস্থা। বাবা তুমি একটু হাঁটাচুরি করে আসো না, আয়ো মুখটা দিয়ে আয়ো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মেলা দিন পরে ঐতিহ্যবাহী চাল বাজার যে সীমা বাজছে, মেলা দিন পরে
সবাই মিলে আজকে চাল ভাজা খাওয়াই বাকি সীমা শীতের দিন পরে যেতেছে সই পিঠা তো আর খাওয়া হয় না ইয়স শীতল পিঠা আর একদিন শীতল পিঠা করবা হ্যাঁ ভিজায় বাড়তে আলবা আমার শাশুড়ি আবার আপনার চাল ভাঙ্গায় আনে না আর কি বাইটালায় ফাটার মধ্যে বাইটিয়া পরে আবার করে আর কি হে সীমা ফাটার মধ্যে বাটলে এই যে ধানা ধানা থাকে না এটি আবার খাইতে ভালো লাগে আর মেশিনে তো তোমার মনে করো যে করে প্লেন করে প্লেন করে লাগে করে এই গুঁড়াটি ভালো লাগে আবার সকালবেলা আপনার মা তো সবাই খাইতে তো না মানে কটা বাইটে দিব আর কি সীমা আর কটা চিরা বাজবো আর কি কয়েকদিন আগে আমার পেটের সমস্যা আছেন তো চিরা আইনা তো ইসলাম তো ওই চিরা করে আর খাওয়া হয়েছে না বেশি চিরাটি তো গরম বেশি দিন থাকলে আবার তিতা হয়ে যেত না সীমা হ্যাঁ হ্যাঁ অর্ক মুখ দেবো শোনা না না হ্যাঁ হ্যাঁ ব্যাক করলা এটা কইলে কাম হইব সাথে সাথে ধরে করে আবার আদর করে পড়া ভালো একটু পড়া ফল অল্প আয় অল্প তুই না ঘরে এলেও ঘরে 1-2 দিন কালকে 30 পর্যন্ত কয়েছে 30 পর্যন্ত কইছে আগে তো ডরে পয়সাটা সামনে দেওয়ান দাঁড়া থেকে সামনে দেয় কয় সবাই করে সবাই কয় সাথে সাথে এটাই আস্তে আস্তে সাহসটা আমি যে আমার ভাই আর কি কই দেয় অল্প লেখ না লেখলো বই থাকলে বই অল্প লেখ না লেখ কাটা এই দেখ সন্তান মানুষ করতে গেলে মার কষ্ট করণ লাগবে মার কষ্টটাই সবচেয়ে বড় যত মাস্টার দিয়ে পড়াও যত প্রাইভেট পড়াও কিন্তু মার যে গাইডলাইন দেয়া এটা হলো সবচেয়ে বড় ক্লাসে বয় দিয়াই একটু কাজ লাগলে বুঝে টুকে দিয়াই বয় টয়ে দিয়া আর ফুলাহান্ডে পুড়ে দিয়ে সাথে লয়ে তো এটা বাবাটাও করে দিয়া পরে তুই তো এলে পরে দেখতে আই সেটা পরে না পরে চাল ভালো প্রায় হয়ে গেছে না খুলছো না বাবা দিদি খুলে দে বাথরুম আটকায় তো এসো তুমি দিদিরে চাল ভাজা আমরা রয়ে গেছে অনেক সীমানা হয়ে লিতেছে আর কি লাল করছে ঠান্ডা করণের লেগে রাখছে অনেক অসীমা একটু জিও দেয়া লইতা মালে টলে নাই তো পরিষ্কার আর আমরা খেতে দেখবো বয়ে বয়ে একটু জায়গা রাখি দিই এমনি গো ডুবো মনে লাগে মিঠু 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 অর্ক কই অর্ক আজকে শিখাইছে অর্ক কই মিঠু বাবা কই বাবা ডাক্তার ডাক্তার কই ডাক্তার এ অর্ক আয় আয় ওই এ কত ফাঁকি ঢুকছে হাট হাট
মিঠু বাবা কই বাবা বাবা তুমি কারে দেখতেছো মিঠু মিঠু আজকে শিক্ষা আইছে মিঠু মিঠু আজকে শিক্ষা কাঁচামরিচ কাটছো গো আর কয়েকটা লাগতো না না কইছি কাঁচামরিচ আর লাগবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সরিষার তেল দিবা না তেল লাগে তেল তো আচ্ছা তেল দিয়া একটু লবণের সিদ্ধ দিছ লবণ দিছি না লবণ লাগানি সময় আচ্ছা চিরা বাজতে সময় লাগে হ্যাঁ হ্যাঁ চিরা বাজতে সময় লাগে একটু যে কোন গুলো তো বাজতে সময় লাগে মেলে তো বাজাটা ঠিক মতো হ্যাঁ ঈশা অল্প পরাত বউ তাড়াতাড়ি বাবা পরাত বউ স্নান করে আসছে ঈশা বাবা হ্যাঁ যদি স্কুল যাইব এদিন আর কোয়ার লাগবে না এমনিতে স্নান করে আসে বাবা যদি মন টানতো না এদিন মারলেও কোনো কাম হতো না দেখছো না কালকে কত হয়েছে ডর ভয় দেখেন হয়েছে হ্যাঁ যাইতো না দেখি না আর পুরা মান যেদিন মূর্তি করে যাইতো না এদিন নানেও নি ভালো কোয়ান যায় কোনো হয় অঘটন এলে যে একবার একটা ছেলে যে ছিল ই হয়েছিল কি ডাকা দিয়ে কি মাইলস্টোন মাইলস্টোন গেছে সারাটা যাইতে হয়েছিল না আর মাটা জোর করে হরাইছে বাপটা বাবা যাও যাও সারা ঘরে আমি যাইতাম না পরে যে তারা এদিন দুর্ঘটনা করেছে মারা গেছে আর বাপটা আর মাটা কামড়াছে আমি কেড়ে আমার সন্তানটা না হয়েছিল আমি কেড়ে যাইতে হরে ফুলা মাছ যেদিন বেশি মরতে পারে এদিন আমার নিয়ে যাওয়া তাদি লাগাই দিব না দো তাদিরটা দাও বই এলো তাদির গুলো বই এলো হ্যাঁ 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 সীমা তোমার শরীর কত বড় চুল হয়েছে তোর মারছে বড় হয়েছে আলা বালা বাইসুল হলা এটা হোক এক কলটা হয়েছে আর দুইলা না বাজবা সকালবেলায় জাগনার মধ্যে সীমা যখন বাসি কাজ টাজ করে না তখন আপনার রাত্রেবেলার যে কিছু কিছু অংশ বাড়তে হয় তো ওই বাড়টি এনে সিডাই দেয় আর কি তো সিডাই দিলে প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু আপনার ফাঁকি আয়া এই বাড়টিটা খায় আর কি বুলবুলি ফাঁকি ময়না এটি খায় আর কি ওই যে দেখেন গাছে গাছে কীরকম পাখি হয়েছে অনেক পাখি আছে গাছের তলে তলে অনেক পাখি আছে এই যে পাখি শব্দ তো শুনতেই আছো গাছের আউলে আউলে বই রয়েছে আর কি আমার এই জিনিসটা খুব ভালো লাগে এই যে সীমা যে সব প্রত্যেক দিন সকালবেলা এই যে অল্প দিলে ভাত রাখিয়ে দেয় রাখিয়ে দিলে মনে করেন যে সব পাখি খায় আর কি কারণ মানে সীমা এটা প্রত্যেক দিনই কোনোদিন মিস হয় না আমি আসলে ভিডিওতে দেখাই না আর কি খুব সকালবেলা উঠতে তো সীমা ই করে সীমা উঠে ঘুম থেকে আপনার 5টা বাজে তখন আরও অন্ধকারটা হয় মানে আমিও তো মনে করুন যে ঘুমাই 12টা বাজে জায়গা পরে যদি সারাদিন তো আর রেস্ট পাই না এটা না এটা করতেই আছি তো এই কারণে আমি উঠি 6টা 6:30 বাজে আর কি চিরা ভাজা কমপ্লিট না আমরা বারান্দার মধ্যে আমরা রোদ্র পরে তো এটা লাগিয়া তো সীমা এদিকে আপনার চাউল ভাজা বাচ্চা নিতেছে আর কি মা তো সবাই ধরে না তো মাল লাগিয়া আপনার একটু বাচ্চা দিতেছে
সকালবেলার নাস্তা হইলো আপনার ওই যে আর কি না আমি তো খাই, আমি তোমার একটা প্লেটও দিতেছি। হ্যাঁ কিরম মশমশা হয়েছে না? মশমশা তো কষি মশমশা হইলে গরম গরম না খাইলে পরে হিত হইলে পরে আমি ফুট হইবে। আইটা ভালো লাগতো না। আমারটাও দিছে, আমার একটু পরিমাণে বেশি দিছে আর কি, তারা দুজনে একটু কম লইছে। সীমা বাইরে করে দিয়েছো? দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, আসলে কোনো কিছু ঘর করলে বাইরে দিয়া খায় আর কি, কারণ সীমারও একটা আলাদা টান আছে। আমি তো আমার কমনও লাগে না, সীমা এমনিতেই দিয়ে আয় যে কোনো জিনিস ঘর করা হোক। তো যাই হোক, তো অনেক সময় ভাই মানে দেয়, আবার অনেক সময় দেয় না। ও অত চিন্তা করিয়া দেই না আর কি, আমরা দেখবো না দেব, কিন্তু আমরা দেই সবসময়, দিলে কমে না। হ্যাঁ সীমা, একজনটা খাওয়াইলে তার আত্মাটা তৃপ্তি হয়। কমের খামার সেটা খাওয়াইলে কমের থেকে খাওয়ানো যায়, আর না খাওয়াইলে কোনো দিক দিয়ে খাওয়ানো যায় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ি থেকে বাইরে হইলাম মাত্র, তো ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকে আর ভিডিও লম্বা করতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।